বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমান লুৎফুন্নেসা। আর আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। এই দেখেন কত সুন্দর একটা ফ্রেম, উইন্টার লাভ ফরএভার। আর এটা একটা আমার ছোটো মেয়ে দিনার থেকে পেয়েছিল। তো আমি এগুলোকে আমার রান্নাঘরটার মধ্যেই রেখেছি, কারণ ঘরে সেরকম পজিশন নেই রাখার মতো। তো এখানে আমার দেখেন, আমার এই পেয়ারা গাছটার মধ্যে কিন্তু আগে অনেক পেয়ারা হতো, কিন্তু এখন আর ভালো করে হচ্ছে না। আর এই সামনেই দেখালাম, প্রথমেই দুটো পেয়ারা হয়েছে, কিন্তু খাওয়ার মতো না, খারাপ হয়ে গেছে, জানি না কেন। তো এই তো আজকে আমি ব্লগটা শুরু করেছি। প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যেতে পারে আর আপনারা দেখে নিতে পারেন সহজেই। আর এই দেখেন, এটা আমার একটা ছাত্র টিচার ডের সময় এটা দিয়েছিল, একটা প্লাস্টিকের বক্সকে ডিআইওয়াই করে এইভাবে করে দিয়েছে। তো আমি এটা দেখালাম, কারণ হচ্ছে ও অনেক কষ্ট করে এটা বানিয়েছিল, যেহেতু ছোট একটা বাচ্চা ছেলে, তো যার জন্য আমি দেখালাম। ওর হয়তো দেখতে ভালো লাগবে। তো আমি এখন আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখন একটু নাস্তা করে নিচ্ছি। নাস্তা বলতে, খেতে তো সকালে কিছুই ভালো লাগে না, একার জন্য কিছু করে খেতে ইচ্ছাও হয় না। তো আমি একটু কচিলা ভেজিয়ে রেখেছিলাম, খেয়েছি। তো এখন আমি একটা লাড্ডু আছে, তো আমি তার সঙ্গে একটু রুটি খেয়ে নেব। তো রোদ বার হয়েছে, একবার রোদ হচ্ছে, একবার আবার বৃষ্টি হচ্ছে। তো কি আর করার আছে, এখন তো বর্ষার সময় এরকমই হবে। কাপড় ধুয়ে মেলে দিয়েছি, কাজ হয়ে গেছে। এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু নাস্তা করে নিতে এসেছি। প্লিজ দেখতে থাকুন, আর যদি ভালো লাগে থাকে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে নিজের করে নেবেন। আর প্লিজ ভালো লাগুক আর খারাপ লাগুক, আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমি কিভাবে বুঝবো যে আপনারা কি দেখতে চাচ্ছেন, বা আপনাদের কোনটা কি ভালো লাগে, বা আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে তো একটা কমেন্টের মধ্যে না জানালে আমি বুঝতেই পারবো না আপনারা কিভাবে আমার ব্লগটাকে নিচ্ছেন। আর আমার মেয়ে এখানে একটা আর কি নাচ বা গজল কি বলবে জানে না, তো বলছে, একটু শুনে নিন। প্লিজ ভালো লাগলে বলবেন। তো কীভাবে সাউন্ডটা ডিলেট হয়ে গেছে আমি বুঝতে পারিনি, তো বলে যাচ্ছে। যাক, পরে আমি আবার শুনিয়ে দেব। দেখেন, ও তো বলতে যাচ্ছে যে মোবাইল শিশুদের নাগালের বাইরে রাখুন, কিন্তু ও তো নিজেই মোবাইল দিয়ে দেখে, বাচ্চা মানুষ তো। আর একটা কথা কিন্তু আমরা সবাই জানি যে বাচ্চাদের খুশিতেই কিন্তু আমাদের নিজেদের খুশি। আমাদের কিন্তু আল্লাহ পাকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় উপহার হচ্ছে বাচ্চা। তো এটা কিন্তু আমার রাত্রের ক্লিপ, কাল রাত্রের, আজকে সকালের না, এটা আমি অ্যাড করে দিলাম এর সঙ্গে। আর আমার নাস্তা খাওয়ার পর আমার একটা জায়ের মেয়ে এসেছিলো, তো আমার জন্য, আমি এটা খেতে ভালোবাসি, তাই ও আমার জন্য স্কুল থেকে এটা নিয়ে এসেছিলো। আর এখন আমি রান্না করব সয়াবিন আলুর তরকারি। আমি সয়াবিন আলুর তরকারি তো এর আগে অনেকবার রান্না করেছি আর দেখিয়েছিও ভিডিওর মধ্যে। যদি না দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর সয়াবিনগুলোকে আমি হালকা একটু গরম পানি করে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি 2-3 বার এরকম করে একদম ভালো করে চেপে সয়াবিনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর তারপরে আমি আলু দিয়ে রান্না করব। আজকে আমি একদম নতুন রূপে রান্না করব। আমি সয়াবিনটাকে কিন্তু ভেজে নেব না, আমি ডাইরেক্টলি রান্না করব। আর আমি সয়াবিনটা আজকে গরম মশলা দিয়ে রান্না করছি না। আমি প্রথমে শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তারপর আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে কষিয়ে নেব। প্লিজ রান্নাটা দেখতে থাকুন। আর আমার কথায় যদি কোনো কিছু খারাপ মনে করে থাকেন, বা আমার কথা যদি শুনতে ভালো না লাগে, প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানাবেন।
আর আমি এর আগে ব্লগে অনেক কিছু কথা বলেছি, হয়তো বা কারোর ভালো লেগেছে বা হয়তো বা কারোর ভালো লাগেনি, জানি না। একটা মানুষ তো সবার কাছে সবসময় ভালো হয় না, আর সবাই কিন্তু একটা মানুষকে একই চোখে দেখে না। কি আর বলবো, সব মানুষ কিন্তু আর একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, সব মানুষ কিন্তু সবাইকে ভালো চোখে দেখে না। আর মানুষ আমি এটা ব্লগ করছি, জানি না কার কতটা ভালো লাগছে। দেখেন, কোনো গাছকে কিন্তু কখনো কাটা যেত না যদি কুঠারের পিছনে কাঠটা না লাগানো থাকতো, কারণ কুঠারটা তো ধরার জন্য কাঠ চাই, আর এই কাঠটা দিয়েই কিন্তু কাঠটা কাটা হয়। তাই মানুষ কিন্তু সব মানুষ কিন্তু সব মানুষের ভালো চায় না। আর কিন্তু আমরা কিভাবে পৃথিবীটাকে দেখব, এটা একটা সত্য কথা যে জীবনটা কিন্তু অত সহজ নয়। যদি সহজ হতো তাহলে দুনিয়ার বুকে কেউ কাঁদতে কাঁদতে আসতো না। আবার এটাও চরম সত্য কথা যে দুনিয়াটা যদি অনেক তিক্তও হতো তাহলে কেউ দুনিয়া ছেড়ে যাওয়ার সময় সবাইকে কাঁদিয়ে যেত না। সম্পর্ক তৈরি করতে করতে একটা কথা শিখেছি যে কাউকে যদি বেশি মূল্য দেওয়া হয় সে তো তোমাকে মূল্যহীনই ভাবে। যাক, অনেক আগে ছোট থেকে একটা স্বপ্ন দেখেছিলাম যে জীবনে কিছু একটা করব, কিন্তু কি করব সেটা চিন্তা করার আগেই বিয়ে করে ফেলেছি। বিয়ে হয়ে গেছে, কি আর করব। তো বিয়ের পর রান্না বান্না, সংসার, বাচ্চা নিয়ে সব কিছু যেন কীরকম একটা এলোমেলো হয়ে গিয়েছিল। ভেবেছিলাম যে এটাই হয়তো জীবন, কিন্তু দেখছি যে সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু সামলাতে গিয়ে নিজের জীবনটাই যেন কোথায় কিছু একটা হারিয়ে ফেলেছি। যতই আপনি সংসারে কাজ করবেন, আপনি যদি সকাল থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কাজ করেন, তা সত্ত্বেও আপনি কিন্তু এটা শুনতে পাবেন যে ঘরে আপনি কি করেন, ঘরে কাজটাই বা কী তুমি কি করো, সেটা কিন্তু সারাদিনের কাজের পরে শুনতে খুবই খারাপ লাগে। তাই নিজেদের কিন্তু কিছু একটা করতে হবে, সবার কথা চিন্তা না করে নিজের কথা ভেবে কিছু একটা করতে হবে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে সেটা যেন আপনার মান সম্মান সেটা যেন আপনার আত্মসম্মানকে চোট না লাগায়। একটা কথা বুঝতে পারি না যে একটু চিন্তা করে দেখবেন কতটা খারাপ লাগে যখন কেউ তোমাকে মিথ্যা কথা বলে অথচ সত্যটা তুমি জানো। কি আর বলার আছে, তোমার উপরে হিংসা করে সে, কে জানেন, যে ভাবে যে তোমার চেয়ে ভালো সে হতে পারবে না, বা নিশ্চয়ই তুমি একটা স্পেশাল, তুমি একটা কোনো কিছু ভালো করেছো, বা তোমার মতো তার হওয়ার ইচ্ছা কিন্তু সে পারছে না, কিংবা হয়তো বা তোমার প্রশংসা অনেকের কাছেই সে শুনেছে। তো যাও, কেউ তোমার উপরে হিংসা করলে তোমার সেটা কিন্তু শিক্ষা পাওয়া দরকার যে তুমি নিশ্চয়ই একটা স্পেশাল। তাই তার হিংসা করাটাকে নিজে খারাপ না নিয়ে ভালো চোখেই দেখবেন যে না, আমি তাহলে কোনো জিনিসটা হয়তো ভালো করেছি, সে আমার মতো হতে পারবে না, তাই সে আমার উপরে হিংসা করছে। এটা একদমই একটা ব্যক্তিত্ব জীবনের একটা সবচেয়ে মূল্যবান কথা যে ফুলকে কিন্তু নাকের কাছে নিয়ে শুঁকতে হয়। কেন, কোনো ভালো জিনিসকে, কোনো সুন্দর গন্ধ যে নাকের কাছে যতক্ষণ না আপনি নিয়ে আসবেন আপনি ঘ্রাণটা পাবেন না। আর পচা জিনিসের দুর্গন্ধ কিন্তু এমনিতেই আপনার নাকে চলে আসে। তাই যোগ্য লোককে কিন্তু ডেকে কাছে নিতে হয়, আর অযোগ্যতা আপনার কাছে আপনি এসে ধরা দিতে চাই। তাই আপনাকেই ঠিক করতে হবে যে কোনটা যোগ্য আর কোনটা অযোগ্য, তাই না? তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা করে নিলাম। দেখেন, আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। তো এখন আমরা খেতে বসবো। তো আমার এই যে মেয়ে স্কুলে গিয়েছিল, তো চলে এসছে। তো ও কিন্তু আজকে অনেক দিন পর স্কুলে গিয়েছিল। তো এখন গোসল টোসল করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। তো এখন আমরা ভাত খেতে বসে গিয়েছি।
আর মাঝে মধ্যে কিন্তু এরকম একটু এলোমেলো তরকারি বা একটু সহজ সরল তরকারি দিয়েও খেতে হয়। মাছ মাংস সব সময় তো আর খাওয়া ঠিক না বা হয় না, তো নরম গরম তো চলতেই থাকে, তাই না? প্লিজ আমার কথাগুলোর মধ্যে যদি কারোর কোনো খারাপ লেগে থাকে বা কিছু ভুল থাকে, প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি এর আগেও বলেছি, আবারও বলছি। আর এটা দুপুর থাকতে এটা বিকেলের জন্য একটা নাস্তা তৈরি করা হচ্ছে, জাস্ট বেসন দিয়ে জিরে গোলমরিচ লবণ দিয়ে একটু পেস্ট একটু ঠিক মতো একটু গাঢ় মতো গোলা নিয়ে একটা বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো তারপরে বোতলের ঢাকনাটা একটু ছিদ্র করে এইভাবে গোল গোল করে জিলিপির মতো একটু বানিয়ে নেওয়া হয়েছে। তো নোনতা লাগবে। আর এই তেলটাই হচ্ছে আমি আগের দিন যে আমি লুচি বানিয়েছিলাম, দেখেছিলেন কি না জানি না, যদি না দেখে থাকেন তো দেখে আসবেন আমার চ্যানেলে গিয়ে। তো লুচি ভাজা তেলটা কিন্তু একটুখানি ডিপ মতো দেখাচ্ছে। তো এই তো আমার ভুজিয়া বা চাকতি কি এটা জানি না নামটা, তো খেতে কিন্তু খুবই ভালো। আর এখানে আমি ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।